আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মুশকিল হাসান ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। সূরা ইখলাস এইভাবে পড়ুন, পড়িয়ে সে সব কাজ করে দিয়ে যাবে। আমি যেভাবে বলবো সেইভাবে পড়তে হবে। সহি শ্রদ্ধাভাবে তেলাওয়াত করুন এবং সঠিকভাবে আমল করুন। একটি সুন্দরী রূপবতী বেহেশতের হুরের মতো একটি পরী এসে আপনার সামনে হাজির হবে এবং আপনি যে কাজের কথা বলবেন সেই কাজ মুহূর্তের মধ্যেই করে দেবে। 1 সেকেন্ডও লাগবে না। তবে আপনি যদি ভুলভাবে তেলাওয়াত করেন তাহলে পড়ি আসবে না। অনেকেই কমেন্টে বলে, হুজুর আমার এখানে পড়ি আসে না। আবার অনেকেই বলে, আমি একবারে পড়ে নিয়ে আসতে পারি। আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছি পড়ি আসবে এবং আপনার সকল সমস্যা মহান আল্লাহ তাআলার রহমতে সমাধান করে দিবে। অনেকেই বলেন এসব মিথ্যা, জিন পরি বলতে কিচ্ছু নেই। আপনি কি জানেন পবিত্র কোরআনে সূরা জিন নামে একটি সূরা রয়েছে। সেই সূরাতে মহান আল্লাহ তাআলা জিন পরি সম্পর্কে বর্ণনা করেছেন এবং আমরা তাদেরকে দেখতে পারি না, তারা কিন্তু আমাদেরকে দেখতে পারে। তাই আপনি যদি সমস্যার মধ্যে থাকেন, সাধনা করতে চান, মুশকিল আসান করতে চান, তাহলে আপনি বিশ্বাস করে এই আমলটি করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার আশেপাশে অনেকেই আছে 5 বছর আগেও 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারত না, কিন্তু আজকে তাদের ভাত হাজার হাজার মানুষে কেউ কুলাইতে পারে না। গ্রামে একটি ভাঙ্গা বাড়িতে থাকত, আজ সেই জায়গায় ভাঙলো হয়েছে। এটি কিভাবে সম্ভব? একমাত্র মহান আল্লাহ তাআলার অশেষ রহমত থাকলে গাইবী ভাবে এটি সম্ভব। তাই আপনাদেরকে বলবো, আজেবাজে কথায় কান না দিয়ে আপনি যদি সমস্যার মধ্যে থাকেন, ইনশাল্লাহ আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। সামনে আসছে রোজা, এখনই পরিসাধনার উপযুক্ত সময়। কেননা রমজান মাস এমন একটি মাস, যে মাসে ইবাদত করলে আল্লাহ তাআলা কারো ইবাদত ফিরিয়ে দেন না এবং কারো দোয়া ফিরিয়ে দেন না। আপনি যখন কোনো কিছু চাইবেন, আল্লাহ তাআলা যদি না দিতে পারে, তখন লজ্জায় পড়ে যা। আপনি মনে করেন পিতা, আপনার 2টি সন্তান রয়েছে। আপনার সন্তান যদি অনেক কান্নাকাটি করে আপনার কাছে 100 টাকা চায়, তখন আপনি যদি 100 টাকা দিতে না পারেন, কমপক্ষে 10 টাকাও যদি না দিতে পারেন, তাহলে আপনার নিজের কাছে লজ্জা লাগবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলার কাছে অভাব নেই, শুধু আমরা চেয়ে আনতে পারি না। আল্লাহ তাআলার অসংখ্য ভান্ডার রয়েছে, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনি কি আনতে প্রস্তুত? কে কে আনতে চান? কে কে পরিসাধনা করতে চান? কে কে চান আপনার টাকা পয়সার অভাব থাকবে না, আপনি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হবেন, আপনার ঘোড়ান ভর্তি টাকা থাকবে, বস্তার বস্তার টাকা থাকবে, বাক্স ভর্তি স্বর্ণ থাকবে? যদি সাহস করে চান, তাহলে কমেন্টে 3 বার আমিন লিখুন এবং আলহামদুলিল্লাহ লিখুন। আল্লাহ তাআলাকে জানিয়ে দিন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করবে। আপনি লিখিতভাবে দরখাস্ত করেছেন, কেননা আপনি দেখবেন কোনো স্কুলে একজন ছাত্র যদি মৌখিকভাবে ছুটি চায়, তাহলে কিন্তু সেটা বেশি গুরুত্ব দেয় না।
কিন্তু যদি লিখিতভাবে দরখাস্ত দেয় তখন তো সেটা আর ফিরিয়ে দিতে পারে না। আবার যখন দেখবেন আপনি চাকরি করেন, আপনি যদি মৌখিকভাবে বসের কাছে ছুটি চান তাহলে কিন্তু সেই ছুটি দিতে চাইবে না। কিন্তু আপনি যদি লিখিত আবেদন করেন তাহলে সেটা কিন্তু গ্যারান্টেড হবে। ঠিক এই জন্যই আপনি কমেন্টে 3 বার আমিন লিখবেন এবং একবার আলহামদুলিল্লাহ লিখবেন। আপনি এটা আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। এই জন্যই বলবো, যারা যারা এই আমলটি করতে চান আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান। অনেকেই বলেন, হুজুর আমি সাধনা করতে পারি না, আপনার কাছে কি কোনো কিছু কিতাব আছে? হ্যাঁ, আমাদের কাছে কিতাব আছে, তবে আমাদের কিতাবের দাম বেশি, হাদিয়া বেশি। আবার অনেকেই বলেন, হুজুর আমরা আমল করতে পারছি না, আমাদের জন্য একটু দোয়া করে দিবেন। তবে আমরাও আপনাদের জন্য সবসময় দোয়া করি, তবে অনেকেই বিশ্বাস করেন না। দেখেন দিনী ভাই বোনেরা, বিশ্বাস না করলে কিচ্ছু করার নেই। আমার কাছে বিশ্বাসের কোনো ট্যাবলেট নেই যে আপনাকে ট্যাবলেট খাওয়ায় দিলেই বিশ্বাস করবেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনার লাভ, আর বিশ্বাস না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, তো আপনাদের জন্য আমি একবার সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর তেলাওয়াতটা করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আপনারা এভাবে তেলাওয়াত করবেন। এখানে খেয়াল রাখবেন আল্লাহু জাগাত যেন আল্লাহু না হয় এবং আল্লাহুর জাগাত যেন আল্লাহু না হয়। এই বিষয়গুলা খেয়াল রেখে এই তেলাওয়াতটি করবেন। তবে আপনি যদি পরীকে একদম কাছে আনতে চান তাহলে আপনার ছোট্ট একটি শর্ত আছে। সেটি হলো আপনি অবশ্যই পিতামাতার ভাগ্যগত সন্তান হতে হবে। আপনার মা বাবা বাড়িতে থাকে, আপনি স্ত্রী সন্তান নিয়ে বাহিরে থাকেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মা বাবার কোনো খোঁজ খবর নেন না। আপনি বড়লোক হওয়ার জন্য শহরে না গিয়ে পড়ে আছেন। এইদিকে দুঃখিনী মা বুকের মধ্যে হাজারো কষ্ট নিয়ে সন্তানের আশায় চোখের পানিতে আঁচল ভিজাচ্ছে। আপনার একটু কথা শোনার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে মোবাইল চাচ্ছে, আমার ছেলেকে একটু কলটা দাও, ছেলেটার সাথে অনেকদিন যাবৎ কথা বলি না। আপনি যদি এরকম সন্তান হয়ে থাকেন জেনে রাখুন আপনার ডাকে পরি আসবে না। এবং অনেকেই আছেন মা বাবাকে প্রতিনিয়ত দুঃখ কষ্ট দেন, স্ত্রীর কথা শুনে মার কলিজায় আঘাত দেন। এরকম হলেও আপনার ডাকে পরি আসবে না। জানি আমার এই কথা শুনে অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে খুব সুন্দর করে বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তোমাদের পিতামাতার সাথে কোনো সময় উফ শব্দকেও করো না। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা পিতামাতাকে তার সন্তানের জন্য খুব কড়াকড়িভাবে বলে দিয়েছেন। এই জন্যই পিতামাতার সেবা যত্ন করুন। একজন যদি জীবিত থাকে কোনো সময় ওনাকে কষ্ট দিবেন না। আমি কসম করে বলছি,
আপনার কোনোদিন অভাব পড়বে না, আপনি জীবনে কোনোদিন কষ্ট করবেন না। আর যদি আপনি পিতামাতাকে যদি কষ্ট দিয়ে থাকেন এবং আপনি যদি কোনোদিন ক্ষমা না চান, তাহলে আপনার জীবনে কখনো উন্নতি আসবে না। আপনি টাকা পয়সা কামাবেন, কিন্তু দেখবেন মাস শেষে কোনো টাকা পাবেন না। এটি হচ্ছে তলা ভাঙ্গা ঝুড়ির মতো বা চোকরার মতো। আপনি অনেক মাছ ধরবেন, আপনি টুকরির মাথায় রাখবেন এবং সে টুকরি যদি তলা ভাঙ্গা থাকে, তাহলে কিন্তু আপনি একটি মাছও রাখতে পারবেন না। ঠিক তেমনি ভাবে পিতামাতার সাথে বেয়াদবি করে যতই আমল করুন, কোনো আমলই কাজে আসবে না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, কিভাবে এখন আমলটি করবেন আমি সেটি বলছি। এই আমলটি করার জন্য আপনার একটি নীরব স্থান বেছে নিতে হবে। যে স্থানে আপনি আমল করিলে আপনাকে কেউ দেখবে না এবং আপনিও কাউকে দেখবেন না, এরকম একটি স্থান বেছে নিতে হবে। জায়গাটা অবশ্যই পবিত্র থাকতে হবে এবং আপনার ঘর ধর উঠান বাড়ির আঙ্গিনায় সবকিছু পরিষ্কার থাকতে হবে। অনেকেই ঘরের কোণের মধ্যে জুতো টাঙিয়ে রাখেন, ঝাড়ু টাঙিয়ে রাখেন। দয়া করে ওগুলো রাখবেন না, তাহলে পড়ি আসবে না। এশারের ফরজ নামাজ পড়ে, বিথরের নামাজের পরে আপনি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নামাজের মতো করে বসে ক্যাবলামুখী হয়ে এই আমলটি করবেন। প্রথমেই আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। পরে একটি সুতার মধ্যে একটি গিট্ট দিবেন। তারপর আপনি 101 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর আপনি সূরা ইখলাস 1001 বার পাঠ করবেন। 1001 বার পাঠ করে আরেকটি গিট্ট দিবেন। এখন কয়টি গিট্ট হলো? প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়ে একবার, দরুদ শরীফ পড়ে একবার, সূরা ইখলাস পড়ে একবার, 3 ভারে 3টি গিট্ট দিয়েছেন। এবং সেই সুতাটি যে দিক দিয়ে পরিয়ে আনতে চান সেই দিক দিয়ে একটা ঢিল দিবেন। ঢিল দেওয়ার সাথে সাথে একটি নূরের আলো আপনার রুমে আসবে এবং আপনার রুমে এসে ঝলকাতে থাকবে। তারপর আপনি বলবেন যে এই তুমি আমার চোখের সামনে আসো। তখন দেখবেন একটি সুন্দর রূপবতী গুণবতী পরী, দুধে আলতা গায়ে হলুদ, আপনার চোখের সামনে এসে ভাসবে। তবে এই পরী আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। তখন আপনি আপনার কাজ করিয়ে নেবেন। তবে পরীকে দিয়ে কোনো অবৈধ কাজ করাতে যাবেন না, তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে অনেকেই বলবেন আমার ঘরে বিভিন্ন সমস্যা আছে, আপনি সবকিছু পরীকেই বলবেন, ইনশাল্লাহ আপনার সমস্ত কাজ নিমেষেই করে দিবে। তবে হ্যাঁ, আমলটি আমি যেভাবে বলেছি অবশ্যই সেভাবেই করতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে জানা বোঝার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকলেই রোজা রাখব, একটি রোজাও নষ্ট করব না। কেননা কে জানে কার কখন মৃত্যু আসে। মহান আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর এই আমলের কথা এবং আপনি যদি পড়িয়ে আনতে পারেন, এই বিষয়গুলো আপনি ঘরে অথবা বাইরে কারোর কাছেই খোলামেলা আলোচনা করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনার এতে বিপরীত হতে পারে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাওলানা সাগর আহমেদ এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের সকলের জন্য দোয়া করে যাচ্ছি, হে আল্লাহ, এই মুহূর্তে কোটি কোটি দর্শক আমার এই ভিডিওটি দেখছেন, আপনি তাদেরকে সারা জীবনের গুনাহ মাফ করে দিন। আমিন।